মসজিদে আপনার পোশাক পরিচ্ছদ কেমন হবে, অর্থাৎ পোশাক আপনার কেমন হবে। মসজিদের মধ্যে আমরা যেমন তেমন পোশাক পরে এসে পড়বো না, কারণ মসজিদ আল্লাহর ঘর, তাই না? আমার যে পোশাকটা আছে তার মধ্যে সবচেয়ে ভালো যেটা, পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর সুগন্ধি লাগে আমরা মসজিদে আসব। এমনভাবে আপনি এসে পড়েন না যে মসজিদে আসলেন আপনার গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে, ঘামের গন্ধ আসতেছে, বা আপনার পোশাক আশাক আপনার অপরিষ্কার, এমনটি করবেন না। দেখেন মসজিদ আল্লাহর ঘর, সেজদার স্থান, এটাকে আপনি সম্মান করুন। আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন বস্তুকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং কি আল্লাহ তাআলা নিজেই সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্যই আমাদেরকে সর্বদাই যখন আমরা মসজিদে যাব, নিজের যে পোশাকটা আছে সর্বোত্তম হচ্ছে সাদা ধবধবে যে সাদা পোশাক, এটা সবচেয়ে সুন্দর। অন্যান্য পোশাক আপনারা পরতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর আপনার উক্তি দিয়ে তিনি বলেছেন যে আপনার সবচেয়ে সুন্দর পোশাক হচ্ছে সাদা পোশাক, সাদা পোশাক পরিধান করা। এমন না জরুরি যে আপনি প্রত্যেক আপনার সালাতের জন্য আপনি নতুন নতুন পোশাক, না, আপনার যে পোশাকটা আছে সেই পোশাকের মধ্যে ভালো পোশাকটা আপনি গ্রহণ করবেন। তোমরা তোমাদের কি করো, মসজিদের মধ্যে তোমাদের সুন্দর পোশাক পরে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা মসজিদে আসো। কেননা ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, তিনি ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অর্থাৎ আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। অতএব আমরা মসজিদে এমনভাবে আয়সা পড়বো, ঘাম আমার গায়ে, জুমা মসজিদে ঢুকে পড়ছে। যে আপনি দেখেন, আজকে এক বান্দা আমার সাথে আমার সামনে বসছে, জিন্সার প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে, পাই না সে বসতে পারতেছে না, ডানে না বামে, একবার ডানে একবার বামে, আর ওই দিক দিয়ে তার সতর খুলে যাচ্ছে, পিছন দিকে প্যান্ট গেছে নিচে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি কতক্ষণ ভাবলাম আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, এই ব্যক্তি আযাবের মধ্যে আছে, না বসতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে, মানে সে আযাবের মধ্যে, আর ওই দিক দিয়ে সতর গেছে খুলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে অশান্তি কঠিন।